This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজভবনের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এবং যে খবর পাওয়া যাচ্ছে ফুটেজে থাকা রাজভবনের কর্মীদের পরিচয় জানতে চেয়েছিল পুলিশ, কিন্তু 6 জনকে চিহ্নিত করা হয়েছে এবং সেই চিহ্নিতকরণের পরে নোটিশ পাঠানো হয় এমনটাই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। এর আগেও বিশেষ সচিব, একজন ডাক্তার, একজন সুপারভাইজারকে তলব করা হয় কিন্তু তারা কেউ হাজিরা দেননি। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, শুক্লা কথা বলবো। পিয়ালি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, এখনো পর্যন্ত যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে তাদের হাতে সিসিটিভি ফুটেজ রয়েছে এবং রাজভবনে ওই কর্মীদের তারা পরিচয় জানতেও চাইছেন। তদন্ত কতদূর, অনুসন্ধান যে কমিটি গঠন করা হয়েছে? একেবারে তুমি জানো যে সিসিটিভির ফুটেজ হাতে আসার পর পুলিশের তরফ থেকে রাজভবনের যে কর্মীদেরকে ওই সিসিটিভি ফুটেজে অভিযোগকারিনীর সঙ্গে দেখা যাচ্ছে তাদের পরিচয় জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রের যেটা খবর, ইতিমধ্যেই তারা 6 জনকে চিহ্নিত করেছে, যাদের মধ্যে একজন ওই মহিলা যখন সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে আসছেন তার পেছনে একজন মহিলা রয়েছে এবং তারপর নিচ তলায় যখন তিনি পৌঁছাচ্ছেন সেখানকার সিসিটিভি ফুটেজেও কয়েকজন রাজভবনের স্টাফকে দেখা যাচ্ছে। তাদের পরিচয় তারা আইডেন্টিফাই করতে পেরেছেন এবং তাদের ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে তলব করা হয়েছে। আগামী কালকে তাদেরকে আসতে বলা হয়েছে বলে সূত্রের খবর। যদিও এর আগে পুলিশের তরফ থেকে রাজভবনের একজন বিশেষ সচিব, একজন চিকিৎসক এবং একজন সুপারভাইজারকে তলব করা হয়েছিল, তারা কেউই হাজিরা দেয়নি। তুমি জানো যে রাজ্যপাল তিনি সমস্ত স্টাফকে পুলিশকে কোনো রকম সহযোগিতা করা বা পুলিশকে স্টেটমেন্ট দিতে বারণ করেছেন এবং ইতিমধ্যে একজন যিনি কুক ছিলেন তিনি পুলিশকে বয়ান দিয়েছিলেন এবং তারপর থেকে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। পরে পুলিশ সূত্রে যেটা খবর, 6 জনকে চিহ্নিত করে তারা নোটিশ পাঠিয়েছে। এখন দেখার তারা পুলিশের এই নোটিশে হাজিরা দেয় কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।